মাল পাবেন নাই। এটা লম্বা করছি না, যেহেতু অন্যদিকে চলে যাবে। তাহলে সালাত নামাজ পড়তে গেলে আপনাকে একটা কথা মনে রাখতে হবে। মুরব্বী আপনাকে একটা কথা বলি, শুধু একটা কথা। যদি আপনি নামাজে দাঁড়িয়ে যান, অত যদি না বুঝেন, অত নামাজে দাঁড়িয়ে একটা কথা ভাববেন যে আল্লাহকে আমি দেখতে পাচ্ছি, এরকম একটা অনুশোচনা নেন যে আমি নামাজ পড়ছি। আর যদি মনে হয় যে আমি আল্লাহকে দেখতে পাই না, তো অন্তত এটা ভাবেন যে আমি আল্লাহর কাছে স্যালেন্ডার হয়ে গেছি, মানে কি আল্লাহ আমাকে দেখছেন। এইরকম একটা মানসিকতা নিয়ে দাঁড়ান, দেখেন আপনার মধ্যে ধৈর্য কাজ করবে, আপনি আল্লাহর কাছে চাইতে পারবেন। তাহলে নামাজে ধৈর্য লাগবে, ধৈর্য না হলে হবে না। এবার আল্লাহ একটা কথা বলছেন, হ্যাঁ শুনেন, দ্বিতীয় আরেকটা কত ইন্টারেস্টিং আছে দেখেন। যদিও ওখানে একটু ভিন্ন, কিন্তু অ্যাকচুয়ালি আপনি যদি ব্রেন থেকে ভালো করে ভাবেন যে আল্লাহ ধৈর্যের চ্যাপ্টার আলোচনা করতে করতে আবার এখানে শহীদের কথা ঢুকাচ্ছেন কেন? এখানে কোনো কারণ আছে, কি আছে? ওয়ালা তাকতুলু ওয়ালা তাকুলু ইউকতালু ফি সাবিলিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওরে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় কাতাল হয়েছে, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছে, খবরদার ওদেরকে তোমরা মৃত বলো না, ওরা মারা গিয়েছে এই শব্দটা তোমরা ব্যবহার করবে না। ওরা মরেনি, ওরা মরেনি, ওরা জীবিত আছে। কি করে জীবিত আছে ওটা আমি আল্লাহ জানি, তোমরা সেটা বুঝতে পারবে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা ওটা বুঝতে পারবে না ওরা কেমন ভাবে আছে, একমাত্র আমার আল্লাহর কাছে ওটা খবর আছে। হাজি সবরের আলোচনা করতে করতে আল্লাহ এখানে কেন শহীদের কথাটা নিয়ে আসলেন? শহীদের কথাটা কেন নিয়ে আসলেন একটু ভালো করে কান লাগান। যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে তাদের মধ্যে এতটা সবর ছিল, এতটা তাদের মধ্যে ধৈর্য ছিল, এই ধৈর্য আপনি অবাক হয়ে যাবেন। এই ধৈর্য কেমন ধৈর্য, যে তারা দিনকে বাঁচানোর জন্যে, ইসলামের জন্যে তারা বিবিদেরকে ছেড়েছে, তারা মাতৃভূমি ছেড়েছে, তারা ভালো সংসারকে ছেড়েছে, ছেলে মেয়ে বাল বাচ্চাদেরকে তারা ছেড়েছে, তারপরে তারা নিজের জানটা পর্যন্ত দিয়েছে। তার মানে এখানে তারা কত বড় সবরশীল ছিল, তারা কতটা যে ধৈর্যশীল ছিল, যে এই ধৈর্যশীল, এই ধৈর্যের বিনিময়ে আল্লাহ তাদেরকে যুদ্ধে নিয়ে গেছেন। তার মানে আল্লাহ বলতে চাচ্ছেন, ওরে ধৈর্য দ্বারা ধরবে, তোমরা অধৈর্য যেন না হয়ে যায়। এই জন্য তোমরা সেই শহীদের ব্যাপারটাকে একটু ভাবনা নাও, যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে তাদের কথাটাকে একটু ক্যাপচারে করো। হানজালা রাদিয়াল্লাহু তাআলা যেদিনকে বিয়ে করেন, বিয়ে করার সময় বিয়ে হয়েছে, নতুন বিবাহ, নতুন বিবি ঘরে নিয়ে এসেছেন। এখন বাসর রাত্রির সময়, এর মাঝে যুদ্ধ কিন্তু শুরু হয়ে গেছে। অথচ তিনি দেখেন এদিকে স্বামী স্ত্রী একটা মধুর মিলন, বাসর ঘর, স্বামী স্ত্রী একটা প্রেম মহব্বত ভালোবাসা সম্প্রীতি, তাদের মধ্যে যে একটা মধুর মিলন, এটা তাদের মধ্যে যাবে। এমন সময় মিলন করার পরে একটা আওয়াজ ডাক পেলেন, নবীর ডাক পেলেন। কি ডাক? যে নবী যুদ্ধের মাঠে মারা গিয়েছেন, নাই বেঁচে নাই। যেমন এই কথা শোনা সঙ্গে সঙ্গে তিনি বেরিয়ে গেলেন। কান্দিয়া ব্যাকুল ওরে হানজালা শহীদ ওরে, কলিজা ভেঙ্গেছে রে সেই জঙ্গে ওহদে। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহ
রাত্রিতে সেই জঙ্গে ওহুদের নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তরে বিয়ে রাত্রে চলছি রানে বিদায় দাও আমারে রে যাব জঙ্গে ওহুদের দোয়া করে বিবি বলে না দোয়া করে বিবি বলে আল্লাহর দরবারে বিয়ে রাত্রে নবুসামি সপিলাম তোমারে রে সেই জঙ্গে ওহুদের কান্দিয়া ব্যাকুল ওরে হানজালা শহীদ ওরে কলিজা ভেঙ্গেছে রে সেই জঙ্গে ওহুদের যুদ্ধের ময়দান ওহুদের ময়দান যুদ্ধ শুরু হচ্ছে এমন সময় নবী নাই থাকবো না যখনই বাসর ঘরে শুনেছে নবী নাই নবী মারা গিয়েছে হানজালা থাকতে পারছি না না নবী নাই আমি কি করে এখানে থাকি বিবি রে তুমি আমাকে এখন বিদায় দাও ওহুদের ময়দান আমি ছুটে চললাম তলোয়ার খানটাকে নিলাম বিবি বলছে স্বামী আমার আপনি এখন অপবিত্র অবস্থায় আছেন আপনি এখন নাপাক অবস্থায় আছেন তো আপনি অন্তত আগে গোসল করে যান বলছে না বিবি রে আমার কাছে গোসল করার সময় নাই নবী না এটা মানতে পারি না তিনি ওহুদের ময়দানে ছুটতে লাগলেন তলোয়ারটাকে নিয়ে চলে গেলেন ওহুদের ময়দানে এমন সময় তিনি কাফেরের সঙ্গে লড়াই করে তিনি শহীদ হয়ে গেলেন দুনিয়া ছেড়ে দিলেন যখন এই খবর পাওয়া বিবি যখন খবর পেয়েছে আমার স্বামী আর নাই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে এবার বিশ্বনবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ও দয়ার নবী গো আমার স্বামী নাপাক আছে কারণ আমার নবী নাপাক সে বাসর ঘরে আমার সঙ্গে মিলন করেছে ঠিকই পরে আপনার খবর শুনেছে আপনি নাকি মারা গিয়েছেন আর হানজালা টিকতে পারে না ওহুদের ময়দানে দৌড়ান দিয়েছেন ও নবী গো আমার স্বামী নাপাক অবস্থায় আছে আপনি তাড়াতাড়ি করে তার ওয়াব গোসলের ব্যবস্থাটা করে দেন গোসলের ব্যবস্থাটা একটু তাড়াতাড়ি করে দেন কারণ সে নাপাক অবস্থায় আছে কারণ শহীদ হয়ে আল্লাহ রাস্তায় যারা কাতাল হয়ে আপনার কিনা দুনিয়া ছেড়ে দেয় এক কথায় যারা শহীদ হয়েছে আল্লাহ রাস্তায় তাদের কিন্তু গোসল করানো হয় না ওই রক্ত মাখা শরীর দিয়ে তাদেরকে দাফন করে দেওয়া হয় কিন্তু হানজালা একটু ভিন্ন সে একটু নাপাক অবস্থায় আছে ওই জন্য তিনি চাপ দিয়ে বললেন ওরে আমার সাহাবী রে তোমরা লাগাও খোঁজ লাগাও আমার হানজালা কোনখানে আছে আমার হানজালাকে গোসল করাতে হবে হঠাৎ নবীজি হঠাৎ গায়েব নবীজি পাইলেন শুনিতে হানজালার গোসল হইছে জান্নাতের পানিতে যখনই শুনলেন হানজালার গোসল খাতে হয়েছে ফেরেশতারা এসেছেন জান্নাতের পানি দিয়ে সে হানজালাকে সুন্দর করে গোসল করে দিয়েছেন দেখা গেল তার মাথা দিয়ে যখন লাশটাকে ঢোঁড়া হলো দেখা গেল তার মাথা দিয়ে টপ টপ করে পানি পড়ছে তার মানে বোঝা গেল আসমানের ফেরেশতারা হানজালাকে